দিছি দেখা যায়। Yes. আচ্ছা, সো আজকে যেটা শুরু করব টপিক হইতেছে হলো মার্ট সর্ট। হ্যাঁ, সো স্টার্ট করতে না আমরা ফার্স্ট আগে দেখি লাইক হাউ মার্ট সর্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস অন দ্য ওয়েবসাইট। লেটস সি। সো আমি যদি বলি মার্ট সর্ট কি করে, আমি একটা লিখেই দেখাই। হ্যাঁ, মার্ট সর্ট ধরো এরকম। রেকর্ডিং শুরু করছস? হ্যাঁ, না, মার্ট সর্ট হচ্ছে একটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম। ঠিক আছে, সো ডিভাইড অ্যান্ড কনকার বানান পারি না আমি, তাই সিওএনসি লিখবো। ঠিক আছে, সো ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম। ডিভাইড অ্যান্ড কনকার মানে কি, যে কোনো একটা, এটা ইএমবিতে পড়ছো যে নো, যে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড কনকার করতো, যে বড় একটা পপুলেশনকে ওরা ভাগ করতো, ভাগ করে এদের সাথে এদের কিছু একটা লাগাই দিত, মারামারি যুদ্ধ যাই লাগুক। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সেম। মানে আমাদের একটা বড় অ্যারে যদি থাকে, একটা আনসর্টেড অ্যারে বা যে কোনো একটা প্রবলেম, সেটাকে আমরা ভাগ করব, ভাগ করে ছোট ছোট অ্যারেতে নিয়ে যাব বা ছোট ছোট সাব প্রবলেমে নিয়ে যাব। ঠিক আছে, সো বেসিক্যালি বড় একটা প্রবলেমকে ভাগ করে ছোট ছোট সাব প্রবলেম বানাবো, দেন ওই সবগুলা সাব প্রবলেমকে সলভ করব। এটা সলভ করলে এটা সলভ করলে এটা সলভ করলে এটা সলভ করলে এটা সলভ করলো, তারপরে এইগুলোকে আবার সবগুলোকে একসাথে জোড়া লাগাই দিব। এই হইতেছে হইলো ডিভাইড অ্যান্ড কনকার। বড় একটা প্রবলেম ছিল, এই একটা প্রবলেম থেকে আমরা 1 2 3 4 5 পাঁচটা প্রবলেমে ভাগ করলাম, পাঁচটা সাব প্রবলেম। সেই পাঁচটা সাব প্রবলেমকে আবার জোড়া লাগাই দিলাম। সো এটার যদি এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে হবে। সো তোমার এক, লাইক ইউ ক্যান ডু ইট ইন অনেকগুলো ওয়েতে। তো একটা হচ্ছে নর্মাল ওয়ে, যে 1 2 3 ডট 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 করে 100 পর্যন্ত তুমি যোগ করলা। ঠিক আছে, বাট এখানে চিন্তা করো যে তোমার একটা সিঙ্গেল প্রসেস করতে হয়েছে এই পুরো টাইম ধরে। সো এটা যদি আমরা টাইম কমপ্লেক্সিটি চিন্তা করি, ধরলাম আমরা হইতেছে বেসিক্যালি 100 সেকেন্ড টাইম লাগছে, প্রত্যেকটা করতে 1 সেকেন্ড লাগছে, আমরা এটা যদি ধরে নিই। এখন এটাকে যদি আমরা সাব প্রবলেমসে ডিভাইড করি, যে ধরি আমরা 1 থেকে 25 পর্যন্ত একটা ক্যালকুলেট করবে, আরেকটা 26 থেকে 50 পর্যন্ত ক্যালকুলেট করবে, আরেকটা 51 থেকে 75 পর্যন্ত ক্যালকুলেট করবে, আরেকটা 76 থেকে 100 পর্যন্ত ক্যালকুলেট করবে। অ্যান্ড প্রত্যেকটা হবে একসাথে সাইমালটেনিয়াসলি, মানে এই প্রসেস এই প্রসেস এই প্রসেস এই প্রসেস, চারটা প্রসেস একসাথে কাজ করবে। তাহলে এটাতে সবগুলোর মধ্যেই তো ডিফারেন্স 25 করে, রাইট? সো প্রত্যেকটাতে আমি কি বলছিলাম, যে আমরা ধরে নিছি প্রত্যেকটা করতে 1 সেকেন্ড করে টাইম লাগে। সো এখন প্রত্যেকটা 1 সেকেন্ড করে যদি টাইম লাগে, একটা সিঙ্গেল প্রসেসে এই জিনিসটা করতে টাইম লাগবে হচ্ছে 100। আর এটাকে যদি আমরা চারটাতে ভাগ করে দিই, চারটাতে ভাগ করে দিলে সবগুলা একসাথে 25 সেকেন্ডে কমপ্লিট করে ফেলাবে। সাথে আরেকটা করতে হবে কি, এই চারটা যে আলাদা হয়েছে এই চারটাকে একসাথে যোগ করতে হবে, তো সেটার জন্য আরেকটা এক্সট্রা সেকেন্ড। সো টোটাল তাহলে কি এটার থেকে কম হয়ে গেল না? অনেক কম, 26 সেকেন্ডে হয়ে গেছে জিনিসটা পুরাটা। ডিভাইড অ্যান্ড কনকার মানে মার্ট শর্টে যাবো আর কি। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি যে আমরা যদি একটা প্রবলেমকে সাব প্রবলেমে ভাঙি, তাহলে আমাদের এই জিনিসটা অনেক কম টাইমের ভিতরে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা ডিভাইড অ্যান্ড কনকারকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলতেছি না, মানে সর্টিং এর ক্ষেত্রে কিভাবে দেখতে পারি, যেরকম আমরা সিলেকশন সর্ট অ্যান্ড যতগুলো সর্ট দেখছিলাম সবগুলোর ওয়ার্স্ট টাইম বেস্ট টাইম কি ছিল? এন স্কোয়ার, রাইট? অর্ডার অফ এন স্কোয়ার। তো এই ডিভাইড অ্যান্ড কনকার যে অ্যাপ্রোচগুলো আছে, সেটার মধ্যে একটা হচ্ছে হলো মার্ট সর্ট, আর একটা আছে হচ্ছে কুইক সর্ট। এই কুইক সর্টের আবার একটা ভেরিয়েন্ট আছে, ওটা পরে দেখাবো। সো এই দুইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ওয়ার্স্ট কেস অর্ডার অফ এন লগ এন, যেটা এন স্কোয়ারের থেকে অনেক কম। ঠিক আছে, কেন হয়েছে? কারণ এন স্কোয়ারে আমরা একটা জিনিসকে খালি, মানে এই পুরো একটা লিস্ট থেকে একটা 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 করে ধরে ধরে করতেছিলাম। আর এটাতে আমরা করব কি, এটাতে আমরা একটা বড় প্রবলেমকে ভাগ করব। এত বড় একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমরা দুইটা অ্যারেতে ভাগ করব, ধরলাম দুইটা অ্যারেতে ভাগ করে
এই দুইটাকে সর্ট করব, অথবা এই দুইটা অ্যারে থেকে আমরা আরো ভাগ করলাম, 4টা অ্যারে করলাম, তারপর আমরা এই 4টাকে সর্ট করব। ঠিক আছে, সো বেসিক্যালি এটাই হইতেছে ডিভাইড অ্যান্ড কনকার, আর এই যে অ্যারেকে ভাগ করা এটাই হইতেছে মার্জ সর্ট। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? মার্জ সর্ট আমি বুঝাইতেছি, ডিভাইড অ্যান্ড কনকার ক্লিয়ার হয়েছে সবার? সাহিল, নিনি, ফাইজা? হ্যাঁ, ছোট করে ওটা রেজাল্ট বের করে আবার অ্যাড করে দেওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, ইয়া। সো আমি যদি একটা র্যান্ডম একটা অ্যারে নেই, হ্যাঁ, ই 89 দেই, বড় নাম্বার, 89, 98, 18, 63, 76। আচ্ছা, সো আমরা এই জিনিসটাকে যদি নর্মালি সর্ট করতাম, সিলেকশন সর্ট, বুমচুম ওগুলা দিয়ে কি করতো, একটাকে ধরতো, ধরে বাকিগুলোকে ইটারেট করতো। সো দ্যাট গোজ টু n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি নর্মালি। সো এটাকে ডিভাইড অ্যান্ড কনকারে স্পেসিফিক্যালি যদি আমরা মার্জ সর্ট নিয়ে কথা বলি, আচ্ছা মার্জ সর্ট বলার আগে একটা কথা বলে রাখি, এই যে এই কুইক সর্টটা আছে না, এটা হচ্ছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ফাংশনস ফর সর্টিং। হ্যাঁ, বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ডট সর্ট ইউজ করছিস না, ডট সর্ট অথবা সর্টেড, এই ফাংশন যেগুলো ইউজ করছিস, আমি তো এটা মিস করছি যে ইসের টাইম কমপ্লেক্সিটি কি হবে মার্জ সর্ট আর কুইক সর্ট। এন লগ এন। আচ্ছা ঠিক আছে। সো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ডিফল্ট সর্টিং ফাংশনগুলো দেওয়া থাকে ওগুলো হইতেছে সবগুলোই কুইক সর্ট। কুইক সর্ট না, কুইক সর্টের একটা স্পেসিফিক ভেরিয়েন্ট আছে, র্যান্ডমাইজ কুইক সর্ট, ওটাও পড়বা। ঠিক আছে, সো এটাই। ওকে, লেটস গো। এখন মার্জ সর্ট এই জিনিসটাকে কিভাবে কাজ করে? সো মার্জ সর্ট করে কি, ফার্স্টে ডিভাইড করতে হবে। তো সো এই অ্যারেটাকে আমরা কিভাবে ডিভাইড করবো, এনি আইডিয়া? অ্যারেকে ইয়া করছিলাম না আমরা, ব্যালেন্সিং, মনে আছে? বাইনারি ট্রি এর ব্যালেন্সিং কি করতাম আমরা, মাঝখান থেকে ভাগ করতাম। সো এটাও সেম পাবে, এটাতে কি আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 ফ্লোর 2 ইকুয়ালস টু 3। তো এই জায়গায় তাহলে কি হবে, মাঝখান থেকে ভাগ হবে এখান থেকে। সো এই পাশে এটাকে যদি আমরা ব্রেক করি, আর এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ পরীক্ষায় এই সিমুলেশনটা আসার চান্সেস অনেক বেশি। এই সিমুলেশন পুরোটা করে দেখাইতে হবে। ঠিক আছে, সো এরকম একটা অ্যারে দেওয়া থাকবে, বলবে এটাকে মার্জ সর্ট করে পুরোটা, মার্জ সর্ট করে বলবে না, বলবে সর্ট করে পুরোটা সোজা করো, মানে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসো, আর ওটার সিমুলেশন দেখা। সো এই যে দিস ইজ হাউ ইউ ডু ইট। সো এটা ভাঙলো, ভাঙে কি হবে, এখানে ভাঙ্গার আগে সর্ট করব তো, রাইট? না, ভাঙার আগে সর্ট করলে তো ওটা সিলেকশন সর্টই হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো এটাকে ভাঙি। সো এটাকে যদি ভাঙি তাহলে ফার্স্টে এই পাশে কি আসবে, এই পাশে আসবে 89, 98, 18, এই পাশে যাবে হচ্ছে 63, 7, 6। আচ্ছা, সো এখন নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি যে ডিভাইড অ্যান্ড কনকার কি করতে হয়, ফার্স্টে ডিভাইড করতে হয়, দেন কনকার মানে জোড়া লাগাইতে হয়। ঠিক আছে, সো মার্জ সর্টের ক্ষেত্রে জোড়া লাগানোর একটা প্রি কন্ডিশন আছে, এই জিনিসটা মাথায় রাখবা সবসময়, প্রি কন্ডিশন। আর মানে এই যে কিছু জিনিসপাতি যে এক্সট্রা ইনফরমেশন দেয়, যেরকম এই প্রি কন্ডিশন এইটা, সো পরীক্ষার কোয়েশ্চেন আসবে এইরকম করে যে তোমাকে এখন এখানে একটা সর্টিং মেথড ইউজ করতে হবে যেটার প্রি কন্ডিশন এটা, বা তোমাকে এরকম একটা সর্টিং মেথড ইউজ করতে হবে যেটা টাইম কমপ্লেক্সিটি n log n, বা যেটা স্টেবল সর্ট বা স্টেবল সর্ট না, এরকম একটা মানে কথা বলে দেবে কোশ্চেনে। সো এইটার প্রি কন্ডিশন কি, এটার প্রি কন্ডিশন মানে মার্জ করার প্রি কন্ডিশন, প্রত্যেকটা অ্যারে, যেই দুইটাকে অ্যারেকে মার্জ করব বা যেই কয়টা অ্যারেকে মার্জ করব, অল অফ দেম হ্যাজ টু বি সর্টেড। সব অ্যারে, আমি কি সবটা ইংলিশে লিখলাম, সরি, অল অ্যারে হ্যাজ টু বি সর্টেড। আচ্ছা,
এই কথাটার মানে কি আমি বুঝাইতেছি, জাস্ট এই কথাটা মাথার মধ্যে লাইক ঢুকায় ফেলো যে মার্জ সর্টের মার্জ করার প্রি কন্ডিশন হচ্ছে অল অ্যারেস হ্যাজ টু বি সর্টেড বাই ইটসেলফ। আচ্ছা, তো এখানে এইটাকে আবার ভাগ করি, ঠিক আছে? এটাকে ভাগ করবো কিভাবে? ফ্লোর ডিভিশন করে। সো ফ্লোর ডিভিশন এখানে কি করলে কি হবে? 3 ফ্লোর 2, 3 ফ্লোর 2 করলে কি হয়? জিরো ওয়ান টু, সরি 3 ফ্লোর 2, সরি গাইস, 1 2 3 4 5 6, 5 ফ্লোর 2 হবে, ইন্ডেক্স একটু ভুলে গেছে। 5 ফ্লোর 2, সো এখানে হবে হলো 2, সো এই যে 0 1 2, আর এখানে হবে হচ্ছে হলো তোমার 0 1 2, 2 ফ্লোর 2 হচ্ছে বেসিক্যালি 1, তাহলে এটা 0 1, তো এখান থেকে ভাগ হবে, এটা ভাগ হয়ে হবে কি দুটা ভাগ, লেফট সাইডে যাবে হচ্ছে হলো 89, এটা হবে 98, এখানে 18। তারপরে এই পাশেরটাও সিমিলার ভাবে যদি ফ্লোর কি বলে এটা divide- বুঝলাম না, কি বলে? এটা বুঝলাম না যে এইদিকে খালি 89 আর 98 হলো, ওইদিকে কেন খালি মানে আবার তাহলে 18 হলো? কারণ তুই এটাকে মাঝখান বরাবর ভাগ করতেছিস, তো এটার ইন্ডেক্স কত? 0 1 2, 0 1 2, তুই 2 কে যদি 2 দিয়ে ফ্লোর ডিভাইড করিস তাহলে কি আসবে? 1, তাহলে এই যে 0 আর 1, হ্যাঁ, সো 0 আর 1 এক ভাগে থাকবে, 18 আরেক ভাগে থাকবে। মানে যত আমার ফ্লোর ডিভাইড করার পর আসবে ওই পর্যন্ত হচ্ছে 0 থেকে থাকবে, তো হ্যাঁ, আর বাকিটা আরেকটা সাইডে থাকবে। এটাতে যেরকম করছিলাম 0 1 2 এই পর্যন্ত ছিল লেফট সাইডে, বাকিটা আরেক সাইডে, বুঝছি? সো এরপরে 67, এটাও এইভাবে আসবে যে 63 এক সাইডে আর 63 7 আর 6 হচ্ছে আরেকটা। তারপরে এটাকে ডিভাইড করলে আর এটাকে ডিভাইড করা যাবে, এটাকে তো ডিভাইড করা যাবে না। সো এটাকে যদি ডিভাইড করলে হবে হচ্ছে 89 98। সো একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা ডিভাইডটা আসলে কতক্ষণ পর্যন্ত করলাম। আমরা ডিভাইডটা করছি যতক্ষণ না অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা একটা অ্যারে হয়ে গেছে, রাইট? এটা একটা আলাদা অ্যারে, 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 এটা আরেকটা আলাদা অ্যারে। এটা কেন করলাম? সি, আমি একটা প্রিকন্ডিশনের কথা বলছিলাম না, অল অ্যারে ইটসেলফ হ্যাজ টু বি সর্টেড। তো এখন তোমার একটা অ্যারে আছে, ধরলাম এই একটা অ্যারে, এখানে 1 9 12, 1 9 ধরে আমরা 3, সে এটা কি সর্টেড অ্যারে? এটা সর্টেড না, বুঝে দিতেছে। তাহলে একটা অ্যারের মধ্যে খালি 3 আছে, তাহলে এটা কি সর্টেড নাকি সর্টেড না? সর্টেড। এটা সর্টেড। সো একটা অ্যারের মধ্যে যখন জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে ওইটা বাই ডিফল্টই সর্টেড, কারণ ওর তো এখানে ও তো কারোর থেকে লেস দেনও না, কারোর থেকে গ্রেটার দেনও না। সো আমাদের কি প্রি কন্ডিশনটা ফিল করতেছে যে অল অ্যারে হ্যাজ টু বি সর্টেড ইটসেলফ। এটা একটা সর্টেড অ্যারে, এটা একটা সর্টেড অ্যারে, এইটাও একটা সর্টেড অ্যারে, এইটাও একটা সর্টেড অ্যারে, সবগুলো একটা সর্টেড অ্যারে, তাই না? আচ্ছা, তো যারা হোমওয়ার্ক করছিলা লাস্ট ক্লাসে, ওখানে একটা কোয়েশ্চেন ছিল দুইটা অ্যারেকে জোড়া লাগানো, ঠিক আছে? সো কনকার হইতেছে বেসিক্যালি ওইটাই, দুইটা অ্যারেকে জোড়া লাগাইতে হবে। সো এইটা আর এটাকে যদি আমরা জোড়া লাগাইতে যাই, কোনটা বড় না কোনটা ছোট? 89 ছোট, সো 89 আগে ঢুকবে। বিষয়টা হবে কিরকম? এরকম 89 98, রাইট? মানে এটা কি মানে লোয়ার হায়ার এরকম কোনো ব্যাপার আছে, মানে ছোট বড়? হ্যাঁ, ছোট বড় করে করতে হবে। ওই যে ওই কোয়েশ্চেনটা কিরকম ছিল যে যদি লিস্টটা এরকম থাকে 1 5 9 আর এখানে যদি 10 থাকে, তাহলে এটাকে মার্চ করব কিভাবে? প্রথমে এখান থেকে 1 আসবে, তারপর এখান থেকে 5 আসবে, তারপর এখান থেকে 9 আসবে, তারপর এখান থেকে 10 আসবে। মনে আছে জিনিসটা? সো বেসিক্যালি এখানে কি হইতেছে, এখানে 89 আর কত 98 আছে। সো এই দুটাকে মার্চ করলে কি হবে? ফার্স্টে 89 আসবে, তারপরে 98 আসবে, তাই না? হ্যাঁ।
সো এটা হচ্ছে এইটার প্রসেসটা। তো এখন এইরকম সিমিলার প্রসেস করে আমাদের প্রথমে করছে কি, আমাদেরকে সবগুলা ভাগ করে ভেঙে এটাতে নিয়ে আসছি, যেখানে হচ্ছে হলো সবগুলা আলাদা আলাদা অ্যারে হয়ে গেছে। সো আমাদের করতে হবে কি, এই সবগুলোকে জোড়া লাগায় আবার এই সাইজের অ্যারেতে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? আমরা কন্টিনিউ করি, তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবো। সো এখন এই দুটা জোড়া লাগছে, তারপরে আমরা এইটার সাথে এইটা যদি জোড়া লাগাই তাহলে কি হবে বলো? ফার্স্টে কি আসবে? 18, 89, 98. 18, 89, 98। সো এখানে কি প্রিকন্ডিশনটা ফিল করতেছে? বলছিলাম যে অল অ্যারে হ্যাজ টু বি সর্টেড মার্জ করার জন্য। এটা সর্টেড, এটা সর্টেড, মার্জ করে দাও। বুঝতে পারছি? তারপরে আমরা এবারে এই পাশ থেকে জোড়া লাগাই, হ্যাঁ, তারপরে এই দুটাকে একসাথে জোড়া লাগাবো। এটা তোমরা এমনি করে কন্টিনিউ করে যেতেও পারো, যে এটার সাথে এটা লাগাই দিলাম, তারপরে এটা লাগাই দিলাম, বাট এটা করার থেকে এটা করা ইজ লাইক মোর সুন্দর দেখায়। দোস্ত আমি শেষমেশ যখন মানে অ্যাড করব সবগুলো, তখন কি একদম ধরে যে 6 থেকে আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এই পাশের গুলো জোড়া লাগাই, এই পাশেরটা তো জোড়া লাগালাম, এই পাশের গুলো জোড়া লাগাই, সাব প্রবলেম তো বানাইছিলাম এটাকে। এই দুটো জোড়া লাগাইলে কি হবে? 763. 763, তারপর উপর থেকে 6 নিয়ে আসি, এটা জোড়া লাগাইলে কি হবে? 6, 7, 63। সো আমরা সবগুলোকে সাব প্রবলেমে ডিভাইড করছিলাম, সাব প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, খালি লাস্ট একটা সাব প্রবলেম বাকি, এটাকে জোড়া লাগাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটাকে যদি জোড়া লাগাই তাহলে কি হবে? প্রথমে কি আসবে? প্রথমে আসবে সবচেয়ে ছোটটা, 6 সবচেয়ে ছোট, তাহলে 6 আসলো। তারপর সবচেয়ে ছোট হচ্ছে 7, 7 আসলো। তারপর সবচেয়ে ছোট হচ্ছে 18, 18 আসলো। তারপরে 63, 63 আসলো। তারপরে 89, 89 আসলো। তারপরে 98। সর্ট হয়ে গেছে? হ্যাঁ, সর্ট হয়ে গেছে। বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করছে? জাস্ট এই সিমুলেশনটা দেখাইতে হবে। হ্যাঁ, তো এখানে যেটা বলছিলাম যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টোটাল n log n, ঠিক আছে? তো তোমাদের মনে আছে এই যে এই সর্টিং মানে সর্টের এই পার্টটা করতে টাইম কমপ্লেক্সিটি কি ছিল? এই যে জোড়া লাগাইতে তোমরা যে প্রোগ্রামটা লিখছিলা, ওটা টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ n। n হ্যাঁ, তাহলে জোড়া লাগাইতে অর্ডার অফ n লাগে, টোটাল n log n, তাইলে ভাঙতে কতক্ষণ লাগবে? log n। এটা হচ্ছে log n। সো বেসিক্যালি মার্জ সর্টের মার্জ পার্টটা হচ্ছে হলো অর্ডার অফ n, আর সাব প্রবলেম ডিভাইড ইনটু সাব প্রবলেম, ডিভাইড ডিভাইড বানান কি? DIVID. DI DI। আচ্ছা মাত্র একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ফার্স্ট ল্যাবে কি কুইজ হয়? হ্যাঁ হয়। ওয়াও। কেন থিওরি কিছু তুই ফার্স্ট ল্যাব করছ নাই? না, মানে করি নাই যে, মানে হয়ই নাই আমাদের এই স্যাটারডে তে ল্যাব। আর যাই হোক, প্যারা নেই। ফাইল ইনপুট আউটপুট কুইজ না, মানে ইয়া হয় আর কি, ওই যে ইন ক্লাস ইভ্যালুয়েশন। কুইজ হবে না তো? এই তো কুইজ হবে না, ওই যে তোদেরকে ফার্স্টে হইতেছে ফাইল ইনপুট আউটপুট কিভাবে নেয় দেখাবে, দেখায় বলবে যে বুঝো আমি তোমাদেরকে একটু পরে একটা টাস্ক করতে দিব, ওই ল্যাবের ভিতর থেকে একটা টাস্ক করতে দিব, ওটা কইরা দেখায় দিবি, নাম্বার দিয়ে দিবে, বাইরে চলে আসবে। ফার্স্ট কুইজ। আর another thing, মানে আর সেকেন্ড ক্লাস থেকে কুইজ হবে, সেকেন্ড ক্লাস থেকে কুইজ হবে। আর আরেকটা জিনিস যে আমাদের যেহেতু কুইজে খাতায় টাতায় লিখতে হবে, ওখানে তো ইনপুট আউটপুট ফাইলের কোনো কাজ আছে। নেই। ইনপুট আউটপুটই তো তোর 4 নাম্বার, আমি কি বললাম তোরে? এর খাতায় লিখলেও হ্যাঁ, আমি তোদেরকে যেই আর যদি কম্পিউটারে এক্সাম হয়, কম্পিউটারে এক্সাম হলে তো ইনপুট আউটপুটের কাজ অবশ্যই আছে। কম্পিউটারে এক্সাম হলে ইটস লাইক ইজিয়ার দ্যান খাতা। এবার তো সব কম্পিউটারে ল্যাব হবে, ওটা তো বললাম। এক্সাম আসলেই। কুইজ। যদি হ্যাঁ আমাদের বলছে ওয়াইফাই অফ করে দিয়ে এক্সাম নেবে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের তোদের যদি faculty বলছে। পিসিতে কোশ্চেন হয়, বাট তাহলে হইতাছে হলো দ্যাটস লাইক দ্য বেস্ট থিং। ঠিক আছে, কারণ তাহলে অ্যাট লিস্ট কোডটা রান দিয়ে দেখতে পারবে যে ফাইল ইনপুট আউটপুটে 4 নাম্বার পায় না পোলাপান ভাই।
ইটস লাইক যে আগের মতো এরকম পিসিতে যে রান তুই কি আচ্ছা। পড়াই ফেলছিস? হ্যাঁ, ডিভাইড অ্যান্ড কনকার দেখা ফেলেছি। আচ্ছা ওকে। আচ্ছা, সো ডিভাইড করতে লাগে ইন লগ এন, আর মার্জ করতে লাগে হইতেছে হলো অর্ডার অফ এন, সরি লগ এন, লগ এন। তো এই দুইটা গুণ করে এন লগ এন। ওকে, বুঝতে পারছি, সিমুলেশন বুঝছি। সিমুলেশন যদি দেখতে মনে চাই যে এই একটা ওয়েবসাইট আছে এখানে সুন্দর করে দেখায়, সিমুলেটর বাটনটা কই? হ্যাঁ দেখছি, আর্টরে ল্যাব দিছে, ভালো হয়েছে। মারা খা, আমার খুব ভালো লাগবে তোরা মারা খাইলে। গো হইতেছে না কেন? So, এই যে এটা দেখো ফার্স্টে কি করতেছে, why isn't it playing? কিরে পাই? আচ্ছা, আমার পছন্দ করে না এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যায় খুঁজে বাইর করে ট্রাই ইউজিং এন্ড দিয়ে দিব এটা। তো পরীক্ষা হইতেছে এই মার্চ থেকে দুইটা জিনিস আসতে পারে। একটা হইতেছে সিমুলেশন, আরেকটা জিনিস হচ্ছে অনেক বিশাল একটা জিনিস লিখবো না, বলবো। সেটা হচ্ছে সুডোকোড অথবা ফ্লো চার্ট অথবা স্টেপ বাই স্টেপ লজিক্যাল এক্সপ্লেনেশন। এখন তোমাদের যেটা লিখতে মনে চায় সেটা লিখবো পরীক্ষায়। আমি সবসময় পরীক্ষার মধ্যে সুডোকোড লিখতাম, কিন্তু আসলে পরীক্ষায় 2010 পরীক্ষায় টাইম অনেক একটা মানে কি বলবো কড়াকড়ি বিষয়। হ্যাঁ, একটা কোয়েশ্চেন একবারে বেশি অ্যান্সার লেখার টাইম পাবা না কখনই, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রেখে করতে হবে যে যেইটা করলে তোমার সবচেয়ে বেশি টাইম এফিশিয়েন্ট হবে সেটা করবা। সুডোকোড মানে তোমার কনটেক্সট লিখতে হবে না ঠিক মতো। তুমি যদি এক্স ইকুয়াল টু এরকম একটা অ্যারে ক্রিয়েট করে অ্যাপেন্ড বুংচুং এত কিছুই করতে না। তুমি যদি এক্স লেখা এরকম একটা দাগ দিয়ে লেখা দেয় অ্যারে, এটাই সুডোকোড, শেষ। তো এরকম কিছু লাইক জিনিসপাতি আছে, যেরকম এগুলো যদি দেখতে চাও ইউ ক্যান গুগল মার্জ সর্ট, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি লাইক নর্মালি সুডোকোড। সব জায়গায় এটাই দেখবে, এরকম একটা জিনিস দেখবে। সো এইটা হচ্ছে সুডোকোড, আর দিস ইজ দ্য মেইন কোড, ঠিক আছে? এটা যদি এটা একটু ডিফারেন্ট ফ্রম অন্য জায়গায় যেগুলো দেখবে, দিস ওয়াজ লাইক আমি পার্সোনালি এটা ইউজ করতাম চেঞ্জ করে। সো এটা হইতেছে মেইন কোড, এটা হইতেছে সুডোকোড। কোনটা ছোট বেশি? অবশ্যই সুডোটা। সো ট্রাই টু ইউজ এক্সামে যত ছোট করে লেখা যায়, যত ছোট করে যত ফাস্ট অ্যান্সারটা শেষ করতে পারবা তত বেটার। এই যে মার্জ শর্টে যে ওরা 5 লাইনে করছে, এখানে মার্জের পার্টটা লেখা নেই অবশ্য। সো যাই হোক, তো এরকম হইতেছে হলো জিনিসগুলো করার ট্রাই করবা। যদি ফ্লো চার্ট ইউজ করতে চাও, মার্জ শর্ট তো স্কোরটা কি তাহলে বড়, ঠিক না? কোডটা না নর্মালি কোডটা অনেক বড়, কিন্তু পরীক্ষায় তো তোর নর্মাল কোড লিখতে হবে না। নর্মাল কোড লিখবি ল্যাবে, বুঝছিস? হচ্ছে ইয়া দেখতে পারো মার্চ শর্ট ফ্লো চার্ট, যে এটা তো ফ্লো চার্ট আছে। সো আই প্রিটি শিওর এই জিনিসটা দেখা হইতেছে আরো বেশি ইজিয়ার, ঠিক আছে? তারপরে এখানে অনেকগুলো ফ্লো চার্ট আছে, সো ইউ ক্যান চুজ কোনটা করতে চাও। এই যে দিস এটাও একটা ফ্লো চার্ট। আই প্রিটি শিওর এইটা লেখা এই পুরো জিনিসটা লেখার থেকে অনেক সোজা, ঠিক আছে? তো এখন এটা তোমাদের ইচ্ছা, তোমরা কোনটা লিখবা। আমি একটু নার্ড ছিলাম, আমি মেইন করি লিখতাম। মেইন কোডটা দেখি তোর কি বেশি বড় ধুর। এটা তো আমি তোকে বলি, পরীক্ষায় তো তোকে ডিরেক্ট মার্ক শট লিখতে বলবে না। পরীক্ষা তো তোকে কিছু একটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে? Right. সো ডোন্ট থিঙ্ক যে পরীক্ষা ডিরেক্ট মার্ক শট লিখতে দিবে। সো এখানে একটা যদি ঝামেলা, হ্যাঁ, সো তা তো দিবে না। আমরা একটা কোড করছিলাম মনে আছে আমাদের পরীক্ষায় যেটা আসছিল, যে এরকম ওই যে আমরা একটা করছিলাম না মার্কস আর আইডি।
এই যে 40 50 50 20 10 10। এখানে হচ্ছে যার আইডি ছোট থাকবে তাকে আগে দিতে হবে যদি মার্ক সেম থাকে। 10 9 8 7 সো আমাদের হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন দিছিল যে এইটাকে মার্জ সর্ট দিয়ে সর্ট করতে হবে। মার্জ বইলা দেয় নাই, বইলা দিছিল অন্য কিছু একটা, তো এটাকে মার্জ সর্ট দিয়ে সর্ট করতে হবে। সো এরকম হচ্ছে হলো কোয়েশ্চেন্স দিবে। সো এটা যদি যেইভাবে করতে তো সুবিধা হয়, আমি সাজেস্ট করবো যে মেইন কোড লেখার কোনো দরকার নেই। সবচেয়ে বেস্ট হয় যদি সুডো কোড লিখতে পারো। আর সুডো কোড এমন না যে ভাইবো না যে ভাই মেইন কোড পারি সুডো কোড লিখতে পারবো। সুডো কোড লিখতে একটু মানে প্যারা লাগে, হ্যাঁ, মনে হয় যে পুরো কোডটাই লিখি, কেন লিখবো না, টাইম থাকবে না। সো সুডো কোডটা একটু বাসায় একবার দুইবার মার্জ শর্টের নর্মাল সুডো কোড লেখার একটা প্র্যাকটিস করবো। মার্জ শর্টের সুডো কোড তোমাদেরকে ওই যে তোদেরকে কি এক্সেল শিট দিছে? আর এক সেকেন্ড কিসের এক্সেল শিট? আমার কাছে আছে নাকি আগে একটু দেখি একটু। লাইক এটা ছিল আমাদেরটা, তোদের এটা থাকবে না, তোদের এখানে আরো এই যে কারাতসুবা মাল্টিপ্লিকেশন এটা আমাদের না আমাদের দিছে তো, আমাদের তো ওই যে বুকমার্কে ছিল মনে হয়। ঠিক আছে থাকতে পারে। সো এই যে এখানে হচ্ছে এই যে মার্জ সর্টের এখানে গেলে ইউ ক্যান ফাইন্ড দা সুডো কোড ফর দা মার্জ সর্ট, ওটা দেখতে পারো। ঠিক আছে, আমি তা মানে একবার এক্সপ্লেন করে দেবো, এখন সমস্যা নাই। সুডো কোডটা কই? এই যে এটা হচ্ছে মার্জের পার্টটা, আর ডিভাইডটা কই? এই যে এটা হচ্ছে হলো ডিভাইডের পার্টটা। ঠিক আছে, তো এই যে এই 6 লাইন আর এই যে 8 লাইন, ঠিক এখানে মোস্ট অফ দা জিনিস কিন্তু ইংলিশে লেখছে। কি লেখছে? ইনপুট ইকুয়াল টু 2 সর্টেড অ্যারে এ এন্ড বি, আউটপুট রিটার্ন সি অ্যাজ মার্জড অ্যারে, n1 ইকুয়াল টু লেন্থ, n2 ইকুয়াল টু লেন্থ, n ইকুয়াল টু n1 প্লাস n2। সো ইয়া, সো এরকম লাইক মোটামুটি ইংলিশে লেখা দিছে। while a and b are not empty do select the smaller of two। সে এখানে কিন্তু ওই যে কন্ডিশন দিয়ে সিলেক্ট করো অনেক কিছু, এটা করতে কিন্তু 3-4 লাইন লাগতো, কিছুই করে নাই, লিখে দিছে সিলেক্ট দ্য স্মলার ওয়ান। ঠিক আছে, সো অ্যাডভান্স দ্য ম্যাট্রিক্স দ্যাট পয়েন্টস টু দ্য তো আমরা কি আগে মার্জ করি দেন ডিভাইড করি নাকি আগে ডিভাইড করি তারপরে মার্জ করি? স্যার আগে ডিভাইড করি তারপর মার্জ করি। ঠিক আছে, সো এই সুডো কোডগুলো একটু দেখবা, একটু লেখার প্র্যাকটিস করবা, যেভাবে তোমার লিখতে ভালো লাগে। পরীক্ষার মধ্যে ইংলিশ চাইলে যদি ফ্যাকাল্টি অ্যালাউ করে বাংলাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য হোল কোড। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে রাখো, এটার জন্য আমি প্রচুর প্যারা খাইছি। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আমি ভাবতাম যে যদি আমি সুডো কোড ওই কেবল আমি সুডো কোড লিখি, স্যার মনে আবার নাম্বার কার্ডটা দিবে, এতে ভালো পুরা কোড লিখি। পুরা কোড লিখতে টাইম পাবা না। আচ্ছা, আচ্ছা, সো এখানে হইতেছে হলো একটা কি বলে ডিভাইড এন্ড কনকারের কিছু ইয়া আছে, কি বলে মেথডস, মানে কি বলে প্রপার্টিজ আছে। যেরকম একটা বলছিলাম যে ডিভাইড এন্ড কনকার ফার্স্টে করতে হলে কি করতে হয়, সবগুলাকে হলো সর্টেড বা মানে ইয়া হইতে হবে প্রত্যেকটা অ্যারেকে। তো এরকম আরেকটা অনেক ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ডিভাইড এন্ড কনকার হচ্ছে একটা স্টেবল সর্টিং সিস্টেম। এই স্টেবল সর্টিং সিস্টেম জিনিসটা কি? আবার কুইক সর্ট হচ্ছে স্টেবল না। ঠিক আছে, কুইক সর্ট নট স্টেবল, সে এটা একটা অনেক বড় ডিফারেন্স। স্টেবল সর্ট জিনিসটা কি? ধরে আমাদের একটা অ্যারে আছে 10 2 2 9 5। সো এখানে যদি আমরা এটাকে সর্ট করি, মার্জ সর্ট করবে কি? সি আমরা এটা ধরি 1 নাম্বার 2, এটা হচ্ছে 2 নাম্বার 2। মার্জ সর্ট যেটা করবে, এই 1 নাম্বার 2টা সামনে থাকবে, 2 নাম্বার 2টা এর পরে থাকবে। ঠিক আছে, সো বেসিক্যালি এটা হচ্ছে 1 নাম্বার 2, এটা হচ্ছে 2 নাম্বার 2। যখন এই স্টেবিলিটিটা মেইনটেইন করে তখন সেটা হচ্ছে স্টেবল সর্ট, যেটা কুইক সর্ট করে না। কুইক সর্টে মাঝে মধ্যে এটা উল্টাও যেতে পারে, আবার সোজাও থাকতে পারে। ঠিক আছে, সো মার্জ সর্ট একটা স্টেবল সর্ট, কারণ এটা অর্ডার সেম থাকে যদি দুইটা সেম হয়, দুইটা সিমিলার দেখতে নাম্বার হয়। ঠিক আছে, বুঝতে পারছি?
তাহলে আমরা যদি মার্জ সর্টের ইয়াটা দেখি, আমরা এটাই বোঝার চেষ্টা করি, এটা নিয়ে আসি আলাদা করে তাহলে লিখলাম না, ইজি। আচ্ছা, সো এটাতে কি করতেছে, সরি, এটাতে ফার্স্টে দেখাচ্ছে যে আমরা প্রথমে মার্জ সর্টের জন্য একটা অ্যারেকে নিয়েছি। সো একটা অ্যারে ইনপুট নিলাম, সেই অ্যারেতে প্রথমে আমরা কি চেক করতেছি, ইফ এন ইকুয়াল টু 1। এনটা কি, এনটা হইতেছে সি, এখানে কোথাও লেখা নাই, এন হইতেছে বেসিক্যালি লেন অফ অ্যারে ইকুয়ালস টু হচ্ছে এন। সো ইফ এন ইকুয়াল টু 1 হয় তাহলে এলসটা এখানে হবে, আবার ওখানে হবে না, দেন রিটার্ন। সো বেসিক্যালি কি বলতেছে, যখন লেন্থ অফ অ্যারে ইকুয়াল টু এন, মানে লেন্থ অফ অ্যারে এন ইকুয়াল টু যখন 1 হবে তখন এটাকে রিটার্ন করতে হবে। তো লেন্থ অফ অ্যারে 1 কখন হবে, যখন ওই অ্যারেটা এই সিঙ্গেল পার্টস হয়ে যাবে, এই যে এরকম সিঙ্গেল হয়ে যাবে, এটার লেন্থ 1, 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 এটার লেন্থ। সো বেসিক্যালি এই রিকার্সিভ ফাংশনটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না সবগুলা অ্যারের পার্ট একটা একটা করে আলাদা আলাদা অ্যারে হয়ে যেতেছে। ঠিক আছে, বেস্ট কেসটা বুঝছি, কখন এসে রিকারশন বন্ধ হবে। আচ্ছা, সো এটার ভিতরে যদি ফার্স্ট দেখি, ও করতেছে কি, অ্যারে 1 ইকুয়াল টু মার্জ সর্ট, এটার ভিতরে আগের অ্যারেটাই পাঠাচ্ছে কিন্তু আগের অ্যারেটার অর্ধেক লেন্থ পাঠাচ্ছে। সো আমরা যেটা করছিলাম 1 2 3 4, সো ও করতেছে কি, এন যদি এটার 4 হয় বাই 2, তাহলে ও করতেছে কি এই পার্টটুকু আবার রিকার্সিভলি ফেরত পাঠিয়ে দিতেছে। তো এই পার্টটুকু যদি রিকার্সিভলি ফেরত পাঠায় তাহলে এখান থেকে আবার গেল উপরে, উপর থেকে আসলো আবার এসে তো এই সেম জায়গাতেই পড়বে, এন তো ইকুয়াল টু 1 হয়নি এখন, এন ইকুয়াল টু তো 2 ফর দিস অ্যারে। সো এটাতে আবার আসবে, এটাতে এসে আবার ভাগ হবে, এটাতে ভাগ হয়ে কি হবে, খালি 1টা থাকবে, খালি 1। এখন তো n ইকুয়ালস টু 1 হয়ে গেছে, তাহলে কি করতেছে, ও এই 1টাকে রিটার্ন করে দিচ্ছে এই a এর কাছে, তাই না? তারপরে এই উপরের অ্যারেটা থেকে আবার পরেরটাতে তো যাইতে হবে, পরেরটাতে করতেছে কি n এর মানে অর্ধেকের পর থেকে গুলা, সো 2টা আলাদা হয়ে গেল, 2 আলাদা হয়ে এখানে 2টা রিটার্ন হয়ে চলে আসলো, কারণ কি n ইকুয়ালস টু 1 হয়ে গেছে, সো 2টা এখানে রিটার্ন হয়ে গেল। আচ্ছা, তারপর আমাদের এটাও যদি ব্যাক করি, রিকার্সিভলি ব্যাক যায়, যখন দেখবো তখন এইটাকে ভাগ করছিলাম আমরা এই লাইনটা দিয়ে, a1 লাইনটা দিয়ে। সো এখন আমাদের a2 লাইন করতে হবে এই ভাগের ডান পাশের গুলা নিয়ে। সো ডান পাশের গুলা ভাগ হলে 3 4 হইলো, এই 3 4 থেকে আবার ভাগ হবে, ভাগ হয়ে 3 হবে 4 হবে। ঠিক আছে, ভাগ শেষ হওয়ার পরে দেখো কি করতেছে, a ইকুয়ালস টু মার্জ a1, a2। তো এখন এইগুলো ভাগ হওয়ার পরে এই দুটাকে মার্জ করতেছে, তারপরে এই দুটাকে মার্জ করতেছে, তাই না? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা কি হয়েছে এখানে পুরোটা? মানে দিস ইজ লাইক দ্য সেম অ্যাজ দ্য হোল সিমুলেশন। ঠিক আছে, তুমি যদি সিমুলেশনটা বুঝো, কোড বুঝতে কোনো সমস্যাই হবে না, সিমুলেশনটা না বুঝলে কোডটা বুঝতে পারবে না। তুমি যদি এটা নর্মালি জাস্ট চিন্তা করে দেখো, সিমুলেশনটা পাশে নিয়ে বা এটা যদি তুমি একটা অ্যারে নিয়ে নর্মালি একটু ট্রেসিং করে দেখো 2 মিনিট, তাইলেই বুঝতে পারবা এখানে কি হইতেছে। এখন একটা ঝামেলা আছে, তোমাদেরকে 220-তে রিকারশনটা অনেক লুলাভাবে পড়াইছে, আমাদেরকে যেখানে 2 সপ্তাহ ধরে 3 সপ্তাহ ধরে রিকারশন করেছে তোমাদেরকে একদিন পড়ায় ছেড়ে দিছে। সো এটা নিয়ে একটু প্যারা হইতে পারে, বাট একটু জিনিসটা রিসার্চ করার ট্রাই করো, একটু 2-একটা অ্যারে নিয়ে একটা রিকারশন, এই মার্জ সর্টের এই পার্টটাই 2-3টা অ্যারে নিয়ে একটু ট্রাই করে দেখো কি হয়। ঠিক আছে, ফাংশনটা কি বোঝা গেছে এখানে কি হইতেছে, মার্জ সর্টের ফাংশনটা খালি আমরা এখনো মার্জ করি নাই, মানে ডিভাইড করছে এটা খালি। বুঝতে পারছি এই পুরো পার্টটা? রাফসান, সাহিল বুঝছস? হ্যাঁ বুঝছি। ফাইসা বুঝছস? লাইক পাঠাইতেছে। আচ্ছা,
সো এখানে আম, এটার যে মার্জের পার্টটা আছে, ঠিক আছে, মার্জের কোডটা আমি দেখাবো না, মার্জের কোডটা তোমরা যেটা লিখছো ওই যে গত ক্লাসে যেটা সলভ করে দিয়েছিলাম বেসিক্যালি মার্জের কোড ওইটাই। তো মার্জের ভিতরে এই মার্জ একটা ফাংশন বানায়, মার্জ ফাংশনের ভিতরে ওই কোডটা লিখবা, দ্যাটস ইট, আর কিছুই না। এটা তো পারবা নাকি এটা দেখাইতে হবে? আবার একটু বল কি করতে হবে। গত ক্লাসে মার্জের একটা কোড লিখতে দিছিলাম, মনে আছে? দুইটা অ্যারেকে মার্জ করার কোড। হ্যাঁ সে এই মানে এটা তো ডিভাইডের পার্টটা, ডিভাইডের কোডটা তো বুঝছো। সো ওই মার্জের যে কোডটা হবে সেটা তো হচ্ছে যেই দুইটা অ্যারেকে জোড়া লাগানোর যে কোডটা লিখতে বলছিলাম ওইটাই জাস্ট মার্জের ভিতরে ঢুকাই দিবে ফাংশনের ভিতরে। পারবি না? আচ্ছা, সো এটা একটা লাইক টাস্ক থাকবে, পুরো মার্জের একটা অ্যালগরিদম লেখা, লিখে একটা মার্জ সর্ট করে একটা সিমুলেশন লেখা, ঠিক আছে? এটা আমি দিব না আজকে একটা আপলোড করে, ট্রাই টু ডু দ্যাট, কারণ ওয়েল পরীক্ষায় মার্জ সর্ট 100তে 100% আসবে, ঠিক আছে? দেয়ার ইজ নো রানিং অ্যাওয়ে ফ্রম মার্জ সর্ট। সিমুলেশন কোড দুইটাই একটু ডিফারেন্ট ওয়েতে আসবে, বাট আসবে। আচ্ছা, সো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে যাব, সেটা হচ্ছে তোমাদেরকে টাইম কমপ্লেক্সিটি পড়ানোর সময় আমি একটা জিনিস বলছিলাম যে আমরা ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি শেষ করছি, আরেকটা টাইপের টাইম কমপ্লেক্সিটি আছে, সেটা হচ্ছে রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, সো এটা বলার আগে আমাকে আবার বলো যে এই পর্যন্ত মার্জ সর্ট বুঝতে কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, সো আমরা রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি কিভাবে বাইর করতে হয়। রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি ইজ নট অ্যাজ ইজি অ্যাজ ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি। আর পরীক্ষায় 90% টাইম রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি আসবে, ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি আসবে না। আচ্ছা, সো রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটিটা বের করার আগে আমাদেরকে একটা জিনিস বাইর করা শিখতে হবে, সেটা হচ্ছে রিকারেন্স ফর্মুলা। সো আমরা তো ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি বের করতাম হচ্ছে একটা নর্মাল কোড দেখে জাস্ট বের করে ফেলতাম, এটা আসলে ওইভাবে করা যায় না, এটা একটু কমপ্লিকেটেড প্রসেস, ঠিক আছে? তো রিকারেন্স ফর্মুলাটা কিভাবে বের করে? রিকারেন্স ফর্মুলাটা বের করার ওয়ে হচ্ছে আমরা ধরে নেই যে পুরা মার্জ সর্ট এই ফাংশনটা কমপ্লিট করার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি অফ এন। তাহলে রিকারেন্স ফর্মুলা হলো টি অফ এন, ঠিক আছে? তারপর আমরা একটা একটা করে পার্ট দেখি। টি অফ এন, এখানে যে একটা জিনিস দেখতেছি যে আমরা প্রথম, এটা তো অর্ডার অফ এন, অর্ডার অফ ওয়ান, এটা অর্ডার অফ ওয়ান, তো এইগুলা দিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই, হুদে আজেরা। ঝামেলা আছে এখানে একটা, যে কি দেখতেছি আমরা, মার্জ সর্ট ও অর্ধেক করে দিতেছে, ঠিক আছে? রাইট, তো আমাদের যদি এখানে 10টা লেন্থের কাজ হতো, এখানে এসে কি হয়ে যাচ্ছে, 5টা লেন্থের কাজ হয়ে যাচ্ছে। তো আমাকে কেউ বলতে পারবে এই লাইনটার টাইম কমপ্লেক্সিটিটা কি? এনি গেস? আমি একটু এএফকে ছিলাম না টি log n বলতে পারবি? লগ এন না। আচ্ছা, টি অফ এন যেটা বলছিলাম আবার বলি, মার্জ সর্ট পুরা ফাংশনটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি অফ এন, ধরে নিছে, হ্যাঁ ধরে নিছে এটা পুরাটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি অফ এন। এটা অর্ডার অফ ওয়ান, এটা অর্ডার অফ ওয়ান। সো এখানে এসে, সো এটার যদি লেন্থ হইতো এন, এনথ লেন্থের জন্য এই পুরো ফাংশনটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি অফ এন। কিন্তু এখানে ভিতরে কি করতেছে, এই ফাংশনটা মানে এই প্রবলেমটাকে আমরা একটা সাব প্রবলেমে ডিভাইড করতেছি। ফর নাও একটা সাব প্রবলেম ডিভাইড করতেছি, আরেক পরেরটাতে যে দুইটা সাব প্রবলেমে ডিভাইড হবে। সো আপাতত আমরা একটা সাব প্রবলেমে ডিভাইড করতেছি। এটা কি করতেছে, যেই এন ছিল এনটাকে অর্ধেক করে ফেলছে। তাহলে এই পার্টটার টাইম কমপ্লেক্সিটি কি হবে? গেস, এনি গেস? ফাইজা বল। টি অফ এন বাই 2। এক্স্যাক্টলি, কি রে তুই তো অনেক পারস। এই জিনিসটা হচ্ছে টি অফ এন বাই 2। পুরা কোডটা যদি টি অফ এন হয়, এটা কি ওইটার অর্ধেক হয়ে যেতেছে টি অফ এন বাই 2।
সিমিলারলি এরপরটা কি হবে? টি অফ এন বাই টু। হ্যাঁ টি অফ এন বাই টু। কেন এন বাই টু হলো? কারণ আমরা অর্ধেক করছি। যদি আমরা এটা 3 ভাগ করতাম তাহলে কি হতো? টি অফ এন বাই থ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এরপর এই মার্জের পার্টটার টাইম কমপ্লেক্সিটি কত? মার্জ ফাংশনটা ফাইজা এন অর্ডার অফ এন। সো এটার রিকারেন্স ফর্মুলাটা কি হলো? টি অফ এন, যেটা আমরা ধরছিলাম পুরাটার টাইম কমপ্লেক্সিটি, ইকুয়ালস টু টি অফ এন বাই টু, এটা প্লাস টি অফ এন বাই টু প্লাস অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ ওয়ান। আমরা বুঝছি অর্ডার অফ 1টা কেন যোগ করলাম? এই যে অর্ডার অফ ওয়ান আছে যে। ও যোগ করলাম, হ্যাঁ হ্যাঁ। সো বুঝতে পারছি রিকারেন্স ফর্মুলা কিভাবে বের করতে হয়। এই রিকারেন্স ফর্মুলা জিনিসপাতি আরও দেখাবো, এটা এখন নিয়ে এত প্যারা নিতে হবে না। ইটস জাস্ট লাইক একটা মানে নেক্সট ক্লাসের জন্য একটা হেডস আপ দিয়ে দিলাম আর কি। নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। তো এইটাকে আরও যদি সিম্পল ফর্মে লিখি, এটা ইকুয়ালস টু 2 টি অফ এন বাই টু প্লাস অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ ওয়ান। সো পরীক্ষায় এইরকম একটা জিনিস দিয়ে দিবে, এই রকমে একটা রিকারেন্স ফর্মুলা দিয়ে দিবে, রিকারেন্স ফর্মুলা দিয়ে বলবে এইটার টাইম কমপ্লেক্সিটি বের করো। ঠিক আছে, তো এইখানে কিছু নোটেশনস আছে। এখানে এটা তো হচ্ছে পুরাটার টাইম কমপ্লেক্সিটি, সো এটা কিছু না। এইটা হচ্ছে নাম্বার অফ সাব প্রবলেম। এটা কেন নাম্বার অফ সাব প্রবলেম? কারণ এই যে এখানে একটা সাব প্রবলেমে ডিভাইড করছি, এখানে আরেকটা সাব প্রবলেমে ডিভাইড করছি, দুইটা সাব প্রবলেমে ডিভাইড করছি। এই যে একটা, এই যে দুইটা, ওটাকে তো নর্মালি ম্যাথমেটিক্যালি যেভাবে 2 দিয়ে লেখা ওইভাবে লিখছি, নাথিং মোর টু আন্ডারস্ট্যান্ড, রাইট? এটা বুঝছি নাম্বার অফ সাব প্রবলেম কোনটা? হ্যাঁ, এইটা হচ্ছে ভিতরে যে পার্টটা, টি এর পরে ভিতরে যে পার্টটা, এটা হচ্ছে সাইজ অফ সাব প্রবলেম বা সাব প্রবলেম সাইজ। এটা কেন সাব প্রবলেম সাইজ? কারণ টোটাল সাইজ ছিল এন, এই এনটার আমরা 2 দিয়ে ভাগ করছি, সো টোটাল সাইজের অর্ধেক হয়ে গেছে। তাই ওই প্রবলেমের অর্ধেক করে আমরা ওটার একটা সাব প্রবলেম বানাইছি। তাহলে এটা সাব প্রবলেম সাইজ হবে কি, যেটা মেইন সাইজ তার অর্ধেক, এটাই। সো এটা যদি এন বাই থ্রি হইতো, সাব প্রবলেম সাইজ হইতো এন বাই থ্রি। ঠিক আছে, বুঝতে পারছি? এই দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা টার্মের উপর অনেক কিছু ডিপেন্ড করে। রিকারশন টাইম কমপ্লেক্সিটি যখন আমরা লিখতে যাব, তখন আমরা এই জিনিসটা নিয়ে আরও লাইক বেটার ডিসকাশন করব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি সব কিছু। এটা তেমন কিছু না, এটা লাইক নেক্সট ক্লাসে যখন আরও এক্সাম্পলস দেখাবো তখন বুঝতে হবে। আজকে জাস্ট টু গিভ ইউ দ্য জিস্ট আর কি। ঠিক আছে, আজকে মার্জ সর্ট, তারপরে রিকারেন্স ফর্মুলা কীভাবে বাইর করতে হয় এগুলো বুঝছি। এনি কোয়েশ্চেন এগুলো নিয়ে? কোয়েশ্চেন না থাকলে ক্লাস আর পড়ানোর কিছু নাই আজকে। আমি ফার্স্ট হাফ মিস করছি, কিছুই পাই নাই। সো রেকর্ডিংটা দেখে বুঝবি, সমস্যা নেই। তো ডিভাইড এন্ড কনকর না, মানে আমি ইসের সাথে আরেকটু